আজকে শনিবার, পনির হচ্ছে। এই যে পনির মাখিয়ে রেখেছি, জানেন নুন হলুদ মিষ্টি এবং হলুদ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মাখিয়ে রাখি, তারপরে এইভাবে ফ্রাই করে নিই। এটা অনেকবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম আজকে। তো এই সুন্দর করে ভেজে ভেজে আমি তুলবো। এইটা যদি তরকারি করি খুব ভালো হয় খেতে, কিন্তু আর পনিরগুলোও না মানে দারুণ সফট সফট হয়। তো এইভাবে আমি করে থাকি, আর আমার বাড়ির লোক সব এটা খেতেও খুব পছন্দ করে এইভাবে করলে। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। তো এটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এইভাবেই তুলবো এরকম। আর হচ্ছে ভাজবো, গোল গোল করে কেটেছি। আর এটা হচ্ছে কি 5 রকম সবজি, 5 মিশালি সবজি যেটাকে বলে, সেটা দিয়ে কপির ডাঁটা সেদ্ধ করে রেখেছি, দেখাচ্ছি। এই কপির ডাঁটা ভাপিয়ে একটু চটকে নিয়েছি, তাহলে খেতে খুব ভালো হয়। আর একটু বড়ি দেবো, ধনেপাতা দেবো নামানোর সময়। তো এই দিয়ে একটা মেনু হবে এটা, উচ্ছে ভাজা। আর ফুলকপি আলুটা ভেজেছি সকালে ম্যাগি মশলা দিয়ে, ওটা হচ্ছে রুটির খাবার। আর এটা হচ্ছে আলু কেটে রেখেছি, পনিরে দেবো। আর এটা মশলা, যেহেতু নিরামিষ, এছাড়া মশলা কিছু হবে না। তো চলুন পনিরটা নামিয়ে নিই আগে। তো এই যে তুলে নিলাম, আর এক খেপ দিয়ে দিলাম। আর ওটা কিন্তু যে ডাঁটা চচ্চড়িটা করবো ওটা কিন্তু কপির ডাঁটা, ঠিক আছে। তো চলুন আমি রান্নাটা সেরে নিই। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করে নিই। আর গতকাল অ্যাকোরিয়ামের জলটা পাল্টানো হয়েছে, তো দেখতে কি ভালো লাগছে দেখুন। যদি আমি দেখিয়েছি আগের ভিডিওতে, খুব সুন্দর দেখতে লাগছে, পরিষ্কার স্বচ্ছ লাগে। কোনো ঠাকুর পুজো দেওয়া হয়নি, ঠাকুরের বাসন সব মাজা হয়ে রয়েছে। স্নান টান করি তারপরে দেব। আর বলছিলাম না পরীক্ষা চলছে, দেখুন পরীক্ষা চলছে, প্লাস আমার এই খাতাগুলো সব জমা পড়ে গেছে। যে পরীক্ষার খাতা সব বাচ্চারা এঁকেছে, এগুলো সব দেখতে হবে। এখন ভীষণই চাপের যাচ্ছে আমার, এই যে সব পরীক্ষার খাতা জমা পড়েছে। সকাল থেকে পরীক্ষা নিরীক্ষা নেওয়া হচ্ছে, তো এর জন্য না সময় পাইনি সকাল থেকে ব্লগটা স্টার্ট করার। এখন তাও টাইম হয়ে গেছে 1:45, আমি এখনো রান্না করছি, বুঝতে পারছেন কতটা চাপে চলে যাচ্ছে সময়টা। তো প্রচন্ড চাপে চাপে যাচ্ছে সময়টা, বুঝতে পারছেন। এখন কিছু করার নেই। আর এই 1:45 আমি এখনো রান্না করছি, সকাল থেকে টাইম পাইনি। তো সকাল কিভাবে যে কাটিয়ে দিই নিজেও বুঝতে পারি না। আর একটা আজকে সকালে একটা অঘটন ঘটে গেছে। ছেলে পরীক্ষা দিয়ে এবারে আমার কিছু স্টুডেন্টের আঁকা আছে, যে খুব সুন্দর সুন্দর, তাদের আঁকাটা আমি ঘরে বললাম টাঙিয়ে দে, তো টাঙিয়ে দিয়েছে। দিয়ে ওপর খাট থেকে নামতে গিয়ে শুরুত করে স্লিপ কেটে এমন পড়েছে, আর যে আমাদের যে ড্রেসিং টেবিলটা যে ওর কোনাটায় পুরো এখানে লেগে কেটে গেছে, মাথাটা গেল ফেটে সকালবেলায়, রক্তারক্তি। কি আমি ব্লগ করব বলুন, এইগুলো করা যায়? এই যে দেখুন ব্যান্ডেজ করা পড়ছে ঘরে, এই যে ঘরে বসে পড়ছে, এই যে দেখছেন মাথা ব্যান্ডেজ। সাত সকালে এই যে বিছানার এই জায়গাটা থেকে স্লিপ কেটে পড়ে গেল, কিন্তু ও খুব সাবধানী, কিন্তু জানি না যখন অঘটন ঘটার ঘটেই এখান থেকে স্লিপ কেটে পড়ে পুরো এসে এই ড্রেসিং টেবিলের কোনাটায় লাগলো, লেগে মাথাটা ফেটে গেল। এইগুলো আমি টাঙাতে বলেছিলাম, এই যেগুলো লাগিয়েছে আমার সব স্টুডেন্টদের আঁকাগুলো। এই আঁকাটা ওই কোনায় চলে গেছে, আর একটা স্টুডেন্টের আঁকা। আর লাইট জ্বালিয়ে দেখ, এই যে আঁকাগুলো ভালো করে টাঙিয়েও দিয়েছে, এরকম করে সব আঠা দিয়ে লাগিয়েও দিয়েছে। দেওয়ার পর নামতে গিয়ে এরকম অবস্থা, কি বলবো। আর অঘটন যখন ঘটে, মানে রক্ত বন্ধ হচ্ছিল না কিছুতে। তারপরে বাবির দিকে ঘোর, তারপর কাকা ফার্স্ট এড করে দিয়েছে। এখন যখন অঘটন ঘটান না, কিছুভাবে আটকানো যায় না। তো আমি রান্না বান্নাগুলো সেরে নিই, দেখা করছি পরে। হ্যাঁ চলুন। তো এখানে বাচ্চা কাচ্চারা দেখেছেন খেলা স্টার্ট করে দিয়েছে, বিকেল হয়ে গেছে, এখন র্যাকেট নিয়ে খেলা শুরু। যদিও সবারই পরীক্ষা চলছে, তবু তো একটু ফ্রি টাইম দরকার, সকলেরই দরকার একটুখানি স্পেস। এই যে খেলছে, এটা আমার ছেলে, এটা হচ্ছে আমার জায়ের ছেলে আছে, ওর বন্ধু বান্ধব আছে, তো খেলছে। আর আমি একটু শুয়ে নেবো, এখন বাজে বেশি বাজে না, বাজে ও 4:20 মতো বাজে। এই যে চলুন আমি একটু শুয়ে নিই, আর ওরা খেলুক। আর মাছেরাও এখানে খেলছে,
একটু না রেস্ট নিলে না সন্ধ্যাবেলা ছেলেটাকে পড়াতে পারবো না। রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা করছি। চলো। তো বন্ধুরা এখানে আমি চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলার চাটা করে নিচ্ছি, চা খাবো। একটু চা মুড়ি টুড়ি সন্ধ্যাবেলায় না খেলে হয় না, তা সেটাই এখন খাবো আর ছেলেকে একটু পড়াবো। দেখছেন চা আমার হয়ে এসছে, ছেলেকে একটু দুধ ফুট দেবো, দুধ বিস্কুট, অবশ্য ওকে মুড়ি দিলাম আজকে। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা সবাই। আমার না ভীষণ ঠান্ডা লাগছে, আপনাদের কি লাগছে? আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, আমার তো ভীষণ লাগে। আমি একটু শীত কাতরের মতো, মানে অল্প শীতেই আমার ঠান্ডাটা বেশি লাগে আর অল্প গরমে বেশি গরম লাগে, মানে এরকম একটা আমার, জানি না কেন এরকম। এখানে ঠান্ডা কিন্তু আজকে অনেকটা পড়েছে দেখলাম, মানে এই কটা দিন তুলনায় আজকে একটু ঠান্ডা পড়েছে, এই কটা দিন তুলনায় আজকে পড়েছে। তো চাটা করি, খেয়ে নিই, চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদের তো দিতে পারবো না। চাটা প্রায় আমার কমপ্লিট, চলুন। এক হাতে ঢাললাম, চাটা অল্প ঢালা হলো। তো চলুন আমি চাটা ঢেলে নিই আগে। হ্যাঁ, ঠিক করে তো দেখাতে পারছি না, এই করছে, এই তো ঠিক আন্দাজ মতো মোটামুটি হয়েছে। তো চলুন চাটা খেয়ে নিই, আপনাদেরও চা দিলাম, খেয়ে নেবেন। হ্যাঁ চলুন, গরম গরম চা শীতের সময় জমে যাবে। সুন্দর চা, আমার ভীষণ প্রিয়। দুধ চা হবে বেশ মোটা সোটা করে, একটু মিষ্টি থাকবে, মিষ্টি না থাকলে আমার ভালো লাগে না একদম। তো চা খাবো, ওটা মিষ্টি না থাকলে না আমার একদম ভালো লাগে না, মানে সেই চা আমার মানে খেতে ইচ্ছে হয় না, মানে চাতে যেটা মানে প্রয়োজন, আমি বলছি না একদম মানে সেই গুড়ের মতো মিষ্টি চাই, একটা মিষ্টি দরকার। মিষ্টতাটা যদি না থাকে চায়ের মধ্যে, এখনো তো সুগার ধরেনি, সুগার ধরলে না একটা কথা আলাদা, তার আগে একটু চিনি দিয়ে খাই। আর একটা সময় আমি খুব মেনটেন করেছি ফিগার, মানে গত বছরের কথা বলছি, ফিগার মেনটেন করেছি বেশ। চা খেতাম, গ্রিন টি খেতাম, তবে হ্যাঁ একটা কি বলুন তো, ডায়েট করলে না তার ফলাফল আছে, মানতেই হবে। আমি গত বছরে করেছি, আমি কেন করি না সেটা বলছি, এখন কেন করি না। তো আমি ডায়েট ফায়েট করে এক্সারসাইজ করে একদম আমি মানে বেশ একটা ভালো ফিগারে নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ মোটামুটি মানে বলবো না খুব স্লিম হয়ে গেছে তা না, মোটামুটি 1-2 মাসে আমার 4-5 কেজি কমে গেছে, ভীষণ হ্যাপি। বাড়ি গেছি, বোনের বিয়ে ছিল, সেই বোনটার বিয়ে বললাম না, মামাতো বোনটার বিয়েতে গেছি। আমার দিদিরা কি বলছে জানেন, বলে তোকে একদম জঘন্য লাগছে দেখতে, তোর স্বাস্থ্যটাই তোকে ভালো লাগে, একদম যাতা লাগছে, তুই শিগগিরই ভালো করে ভাত খা। আমাকে দিদিরা ভাত দিয়েছে, কত বিশ্বাস করবেন না, তুই ভাত খা, রুটি খা, একদম বাজে লাগছে, তুই হাসছিস, তোকে একদম বাজে দেখতে লাগছে। এই করে করে চেয়েছে যেন ওদের পাল্লায় পরে আমার স্বাস্থ্য আবার গেইন করে গেল। এই জন্য আমার মানে আমি অ্যাকচুয়ালি এরকম চা খেতে পছন্দ করি, কিন্তু আমি যেহেতু রোগা হব মানে একটা চেষ্টাতে ছিলাম, সেজন্য কিন্তু আমার ওই ডায়েট ফলো টলো করা, মানে একটু কার না ইচ্ছা হয় একটু স্লিম হয়ে একটু রোগা হয়, তো সেটা একটা মেনটেন করছিলাম। আমার দিদিদের জন্য আমার কিচ্ছু হবে না, ওরা বারবার আমার হতে দিলই না। তা এখন যদি আমি কম করে খাই, এখন যদি ডায়েট ফ্যাট করি না, ওদের কাছে খাবো খুব বকা। তো ঠিক আছে, দরকার কি, ঈশ্বরকে পেয়ে একটা জীবন পেয়েছি, তাহলে হেসে খেলে খেয়ে দিয়েই থাকি। তাই আবার সেই আমি আগের নিয়মে ফিরে গেছি। তো চলুন, এই হচ্ছে আমার গল্প ডায়েটের। মাসিমা বসে আছে, মাসিমাকে চাটা দেবো, চলুন। কাপ নেই। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি বাড়ির ছোট তো সেই তো একটু সবারই না আদরের, তো মানে আমি এখানে বড় বউ, কিন্তু বাড়িতে সবার ছোট ছোট বোন, তো বুঝতেই পারছেন সেখানে আদরটা কতটা। সেই জন্য থাক, মেনে নিই। দিদিরা তো আর আমার খারাপ চাইছে না, মানে ওদের ধারণা আমি ডায়েট করছি এত, এবার আমি মাথা ঘুরে না পড়ে যাই,
এরকম ধারণা হয়ে গেছে, বলে তোর সংসার কে দেখবে, তুই যদি পড়ে যাস তাহলে কে দেখবে। তো এই জন্য আমার মানে এরকম যদি দিদিরা থাকে না কারোর কিন্তু হবে না ডায়েট সাইড হবে না একদম। আমার মাথার আমার দিদিরা আছে, ও আমাকে কোনোদিন ডায়েট ফাইট করতে দেবে না, করলে আমাকে আগে ঝাড় খেতে হবে, বাবা খেতে হবে এরকম। মাসিমা মনে হয় ওয়েট করতে করতে ভাবছে বউটা কি রান্না করছে গো, চা করছে না মাংস করছে। মাসিমা মনে হয় বসে বসে ঝিমিয়ে ঘুমিয়েই পড়লো। দুধটা বসালাম, দেখি মাসিমার অবস্থাটা কিরকম। চলুন বিস্কুটটা নিয়ে নিই, চায়ের সঙ্গে মেনি। আমার অতটা প্রিয় না, আমি একটা বিস্কুটই খাই। চাটা আমি শুধু খেতে বেশি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর শুধু না, আমার টোস্ট বিস্কুট হলে খুব ভালো লাগে, টোস্টটাও খুব ভালো লাগে। তো চলুন মাসিমা দেখি ঘুমাচ্ছে নাকি কি করছে একটু দেখে নিই। মাসিমা, ও মাসিমা উঠুন, চা নিয়ে এসছি, খাবো। যা বলেছি মাসিমা ঘুমিয়েই পড়েছি আমার চায়ের ওয়েট করতে করতে। তো মাসিমা ঘুমিয়ে পড়েছেন? নিন খেয়ে নিন, আমি চা নিয়ে এসেছি, এদিকে আসুন দুজনে মিলে বসে খাই, আসুন। এটা মাসিমাকে দিচ্ছি চা, ধরেন দাঁড়ান দিয়ে ঢেলে দিই, নিন বিস্কিট নিন। শরীরটা ভালো লাগছে না? এই আমার বন্ধুদেরও আমি বলছি তাই আপনার কথা, আমার চায়ের ওয়েট করতে করতে মনে মাসিমা ঘুমিয়েই পড়েছে। তো চলুন আমরা আবার চাটা খেয়ে নিই। হ্যাঁ তো বন্ধুরা, আমার গল্প তো শুনলেন, চা খেতে খেতেই সব গল্পটা করে ফেললাম, মানে চা বানাতে বানাতে। তো দেখলেন তো এইভাবে ডায়েট ফাইট হয় না। আর আমাদের মাসিমা চা খাওয়ার অপেক্ষা থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে। তো আমি চা খেতে খেতেই বিদায় নিচ্ছি এই জন্যই, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে সবাই জানেন, আর ওকে পড়াতে হবে। এসে গেছে, ও দুধ খাচ্ছে। এই যে এখন কপালের কাঁটাটা এখন একটু মানে কমেছে, ব্যথাটা আছে হালকা কপালে। দেখি বাবু কতটা কেটেছে একটু দেখিয়ে দিই। বেটাডাইন মলম দিয়ে রেখেছি, দেখা একটু। আরে বাবারি, এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখ। এই যে এখানে বেটাডাইন মলমটা দেওয়া আছে, এইখানটা কাটাটা অল্পটাই, ছোটটা এটা মানে একটা ফুটো মতো হয়ে গেছে। হ্যাঁ মুখটা ভরে রক্ত ছিল পুরো। এই না 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 না, দুধের মধ্যে চা একদম না, তুমি দুধ খাও না বাবা। ও না 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 না, আমি একটু খাবো একদম না। না দেখছেন কিরম বদমাইশি করছেন, দেখছেন তো আমার সব বন্ধুরা দেখছে তোকে, কিন্তু তুই এরকম বদমাইশি করছিস, কথা শুনছিস না। না একদম না বাবা, দুধটুকু খাও। এই যে রক্ত বেরিয়ে গেছে না অনেক, না 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 শোনো, দাঁড়াও একদম না। দেখছেন তো বন্ধুরা কিরকম অবাধ্য, এই যে। আর আমাকে আয়নাতে দেখতে পাবেন, এই যে আমি। দেখুন কত ভালো ছেলে, গুড বয় না, পুরো ব্যাড বয়। এই দেখুন চা একটু নিয়েই ছাড়লো চা, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে চা নিয়েছে, অল্প আছে, অল্প একটু নিয়েছে। ঠিক আছে তো বন্ধুরা, আজকের মতো এখানেই তাহলে আমি ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন সকলে। আর একেবারে পাশে না থাকলে হয়, সবাইকে না দেখলে হয় বলুন তো। আর আমি এখন তো মানে এখন যখন আমি রাত্রির দিকে সময় পাচ্ছি আমি দেখছি আপনাদের সকলের ভিডিও দেখছি। দুদিন ধরে নেট ছিল না, নেটের জন্য আমি দিতে পারিনি, আবার নেটটা ভরিয়ে দিয়েছে, তো এখন আবার দিচ্ছি, আমিও ভিডিও দিচ্ছি আর ভিডিও দেখছিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ঠান্ডা তো ভালোভাবে থাকবেন সব। এই সময়টায় শরীর খারাপ করে কিন্তু মানুষের খুব। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, করে দিয়ে অল বেল আইকনটা প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ অল বেল আইকনটা প্রেস করতে হবে এই জন্যই, যাতে আমার ভিডিওগুলো যত সব আছে সব আগে আগে আপনাদের ফোনে চলে যাবে। আর একটা কথা গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছু লাগে না, শুধু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাতেই আমি খুশি। আমি খুব উপকৃত হব, খুশি না মানে বিশাল একটা উপকৃত হব। তো টাটা, বাই বাই।